তো বন্ধুরা আজকে নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটিও খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ যারা ভেবেছেন যে এসএসসি এসএলএসটির মাধ্যমে 9, 10, 11, 12-এর পরীক্ষা দেব, এক্সাম দেব, তাদের ক্ষেত্রে আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমার সাথে জুড়ে থাকবেন। আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম নির্দ্বিধায় আমার ভিডিও আমি শুরু করছি, যেটা হচ্ছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং এই কারণে বলছি, কারণ অনেক এসএলএসটি চাকরি প্রার্থী আছেন যারা বহু প্রতীক্ষা অর্থাৎ 8 বছর ধরে পড়ে আছেন, তাদের আজকের এই আপডেট, সেই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং জুড়ে থাকুন আমার সাথে, আমার ভিডিওটি স্কিপ না করে অনায়াসে দেখুন, বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির যে আলোচনা সেইটা। যাই হোক বন্ধুরা, যে দীর্ঘ 8 বছর, সেই 8 বছর কিন্তু স্কুল সার্ভিস কমিশন 9 to 12-এর যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত কোনো কিছু কিন্তু হয়নি। অনেক রকম বিক্ষোভ করে গেছেন চাকরি প্রার্থীরা, আন্দোলন করে গেছেন চাকরি প্রার্থীরা, তার পরিপ্রেক্ষিতে কোনো রকম সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এই আন্দোলনের প্রভাবে একটা টাইম, এই আন্দোলনের চাপে পড়ে, এই বিক্ষোভের চাপে পড়ে একটা টাইম এসএলএসটি চাকরি প্রার্থীরা এত ভালো আন্দোলন করেছিলেন, যার জেরে স্কুল সার্ভিস কমিশন 2022 সালে 5ই মে কিন্তু একটা নোটিশ দিয়েছিল। যেই নোটিশে জানানো ছিল যে নবম, দশম, একাদশ, দ্বাদশের যে নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, নোটিশ করা হয়েছিল, নিয়োগ করা হয়নি। যাই হোক, সেই বিষয়টাই আজকের আপডেট। কারণ বহু প্রতীক্ষায় অনেক চাকরি প্রার্থীরা বসে আছেন, যারা এখনও কোনো চাকরি পাননি। তাদের ক্ষেত্রে বলছি যে এই এসএলএসটি চাকরি প্রার্থীরা বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে অনেকে জিজ্ঞেস করছেন যে আমাদের কত বছর, কত দিন ওয়েট করতে হবে, যার জন্য এখনও এসএলএসটি যে কর্মকর্তারা এখনও দাঁড়িয়ে আছেন, কোনো নিয়োগের বিষয়েও কথাই বলছেন না। এই সমস্ত বিষয়গুলি কি রয়েছে যে তারা নিয়োগ করতে পারছেন না। তাছাড়া চাকরি প্রার্থীদের দাবি, নবম, দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল 2016 সালের 27 নভেম্বর। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা ছিল 2016 সালের 4ই ডিসেম্বর। তারপরে আর কোনো পরীক্ষা হয়নি। আন্দোলনকারীরা আরও দাবি করেছেন যে প্রতি বছর 10,000 পড়ুয়া বিএডের প্রশিক্ষণ নিচ্ছেন, কিন্তু পরীক্ষা হচ্ছে না। এই এক অসহনীয় অবস্থা, একজন কঠোর অবস্থা। এই বিষয় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বারবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে না, তোমাদের সমস্ত আইনি জটিলতা কেটে গেলেই কিন্তু নিয়োগ করা হবে। এর পাশাপাশি, এটা তো আমাদের বিগত পুরনো আপডেট, নতুন আপডেট আমি আজকে দিচ্ছি। সেটা হচ্ছে যে এসএসসির যে কর্মকর্তা, সেই এসএসসির কর্মকর্তা জানান যে শিক্ষক নিয়োগের কিছু নতুন নিয়ম, সেই নিয়মের জন্য তারা একটা নথি তৈরি করেছে। যেই নথিটা বিকাশ ভবনে পাঠাবেন, সেই বিকাশ ভবন সমস্ত নথিটাকে পর্যবেক্ষণ করবেন, করার পরে তবেই কিন্তু নিয়োগের যে সবুজ সংকেত, নিয়োগ হওয়ার যে সম্ভাব্য বিষয় কিন্তু পরিষ্কার হয়ে ফুটে উঠবে। তারপরেই কিন্তু এসএসসি নাকি নিয়োগ করতে পারবে, এমন একটা তথ্য বারবার উঠে আসছে, যেই তথ্যটা আপনাদেরকে আমি দিয়ে রাখলাম। তো যাই হোক, এই ছিল আপডেট। নতুন কোনো যদি আপডেট আসে অবশ্যই আমি জানাবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।